দেখো বেরিয়ে গেছি আর বৃষ্টি পড়ছে ফোটা ফোটা। এই যে মাম্মাম, সবাই একটু হাই করে দাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমএস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি। তো আমার চলো নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুনছি। তো আজকে হচ্ছে, আর তোমরা দেখতে পেলে ঘড়িতে বাজে এখন 7:30, আর আমার কিন্তু সমস্ত কাজ করা কমপ্লিট। আমার স্নানও হয়ে গেছে, আমি এই জাস্ট সবে স্নান টান করে আসলাম। দেখো মাথা দেখে বুঝতে পারছো, আর ঘুম থেকে ওঠা ওই জন্য চোখ মুখ পুরো ফুলে ফুলে রয়েছে। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, তোমাদের দাদাভাই গেছে মর্নিংয়ে ডিউটি। মামাম এখনও ওঠেনি, ওকে তুলবো, কারণ সবে 7:30 বাজে, এক্ষুনি তুলে লাভ নেই ওই জন্য। তো ওকে পরে মানে আরেকটু পরে তারপরে তুলবো। আর বাকি সমস্ত কাজ আমার করা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ওকে তুলবো, ওকে স্নান করাবো, খাওয়াবো দাওয়াবো, রেডি হব তারপরে। আর আমিও এক্ষুনি চাটা খাবো না, চাটা পরেই খাবো। তো এখন আর কি জল হচ্ছে, তো সেটার জন্যই দাঁড়িয়ে রয়েছি, নাহলে একটু বসবো। মানে এখন বাকি বাইরে কাঁচা ধোয়া করলাম, আর বাইরে তো বৃষ্টি পড়ছে মোটামুটি এই কালকে, তার আগের দিন থেকে না, কালকে থেকেই মোটামুটি সারাদিন টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো বৃষ্টিটা পড়ছে, আর ওই জন্য জামা কাপড় কেচে সব এই সামনের দিকে মেলে দিয়ে এসেছি, যে কথা কাঁচার ছিল। আর মামামেরও জামা কাপড় বেরিয়েছিল, আর জানো তো বাচ্চা মানুষ করে থাকা মানে রোজগার, মানে জামা কাপড় বেরাবেই, আর এই হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর তার মধ্যে যেন এই বৃষ্টিটার মধ্যে হচ্ছে কেটা চাই নিয়ে যাওয়াটাই সমস্যা স্কুলে। মানে এইভাবে পুরো কাদা কাদা জল, ছিটা ছিটা বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টিটা জোরেও না কিন্তু ওই টিপ 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 ছিটে ছিটে বৃষ্টি, মানে বর্ষাকালে আর কি যেরকম হয়। তো মানে পুরো একদম বর্ষাকাল ঢুকে গেছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক চলো, তো তোমরা দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর তোমরা তো মানে একটা ইন্টারেস্টিং ব্লগ পেয়েই গেছো, চিনির বার্থডে ব্লগ। তো কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে, ঠিক আছে। তো যাই হোক চলো, তোমরা দেখতে থাকো। দেখো বেরিয়ে গেছি আর বৃষ্টি পড়ছে ফোটা ফোটা। এই যে মাম্মাম হাতে ছাতা ধরা, তো এই যে, তো চলো যাই। ভাবলাম চলো একটু ভিডিও করি তোমাদের সাথে, চলো। এই যে দেখো মামামকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা সব এখানে বসে রয়েছি, আমাদের স্কুল গ্রুপ। এই দেখো সবাই বসে রয়েছে, সবাই একটু হাই করে দাও। এই ফোনে কথা। আমরা এখন এখানে বসে বসে আড্ডা দিচ্ছি, একবারে ছেলেপারে গাড়ি যাবো। হ্যাঁ বলুন না, চলো বসে একটু গল্প করি। এই যে মামামের স্কুলের গলি, এই দেখো ছেলেটা দেখেছে, ও আরেকজন ওইদিকে আছে, ওই দেখো দাঁড়িয়ে। সোনালিকে দেখাতে ভুলে গেছি, হ্যাঁ দাঁড়িয়ে আছে সেই। চলো, তো এই দেখো জাস্ট সবে বাড়ি ঢুকলাম, আর বাড়ি ঢুকেছি আর পুরো বৃষ্টি নেমেছে, জানো না কি আর বলবো। আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি, এই যে মাম্মাম ড্রেস চেঞ্জ করে বসেছে, এই যে খেলছে। তো আমি এখন বসিয়েছি হচ্ছে 1 কাপ চা, আমি এখনো ড্রেসটা চেঞ্জ করিনি, চেঞ্জ করবো। তো ভাবলাম আগে 1 কাপ চা বসাই। এখানে হচ্ছে চা বসিয়ে দিয়েছি, 1 কাপ আগে চা করে নিই, কারণ করে একেবারে মেশিনে চলে এসেছি। এই দেখো কাজ নিয়ে বসে পড়েছি, এই ব্লাউজটা সেলাই হচ্ছে, তো কাজ নিয়ে বসেছি। কি আর করা যাবে, কাজ তো করতেই হবে, তাই না বলো। তো যাই হোক, বেশ কিছুদিন মাঝখানে শরীরটা খারাপ করে মানে মেশিনে বসিনি, তো শুয়েই ছিলাম। তো এখন শরীর না চললেও করতে হবে, কারণ লোকের কাজটা দিতে হবে। তো এটা রথের আগে দিতে হবে, ওই জন্য আর কি, রথ তো রবিবার, এই জন্য আর কি একটু তাড়াহুড়াই রয়েছে বলা যায়। তো যাই হোক, আর দুপুরে খেলাম, তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। দুপুরে খেয়েছি হচ্ছে শুধু ডিমের ঝোল আর ভাত। কালকে রাতে ডিমের ঝোল করেছিলাম, ও না শুধু ডিমের ঝোল না, উচ্ছে আলুর একটা চচ্চড়ি টাইপের করেছিলাম, তো সেইটা। তো মামামও ওই খেয়েছে একই খাওয়া, না মামামকে ডিমের ঝোলটা দিয়ে খাইয়েছি, ওকে আর তিতোটাও মানে খাইনি, অনেকটা তিতো লাগছিলো দেখে, এই আর কি। তো যাই হোক, এখন এই সেলাইটা করতে বসি। আর তোমার গেছে মর্নিংয়ে ডিউটি, এই সপ্তাহটাও পুরোটাই মর্নিংয়ে ডিউটি যেতে হচ্ছে, এই আর কি।
ওই জন্য রান্নাবান্নার একটু অসুবিধাই হচ্ছে, কারণ বেলায় হলে বাজারঘাট মানে বেলায় হলে রান্নাবান্না একটু অন্যরকমতে বাজারঘাটে যেতে পারছে না, ওই যেহেতু ডিউটি মর্নিংয়ে যেত না আর কি। তো যাই হোক, আর কি করা যাবে। ও হাঁপিয়ে গেছি দেখো বলতে বলতে। যাই হোক এই জন্য, তো যাই হোক চলো এখন সেলাই করি আর কি। তো দেখো তোমাদের দাদাভাই এখনও আসেনি, ওই জন্য রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছে, অনেকটা লেট হয়ে গেছে। ও মোটামুটি 5টা থেকে 5:30টায় চলে আসে, এখন 6:30টার বেশি বেজে গেছে। ফোনও ধরছে না, কতবার ফোন করছে, মানে কি টেনশান হয় বলো, কি বলবো আর। যাই হোক দেখো ওই জন্য গেটের মুখে এসে দাঁড়িয়ে রয়েছে, এখানটায় অন্ধকার, মাম্মাম ঘরে রয়েছে, আমি এখানটায় দাঁড়িয়ে রয়েছি গেটের মুখে। মানে ফোন না ধরলে আমার ভীষণ মানে কি বলবো চিন্তা হয়, আর সাথে সাথে মাথাও গরম হয়, ফোনটা না ধরলে কবার ফোন করছি। তো চলো দেখি, দাঁড়িয়ে ওয়েট করি। অবশেষে দেখো মানে 2 ঘন্টা পর এক্ষুনি সবে আসলো, ওই মামামকে নিয়ে সাইকেল নিয়ে একটু সামনে গেছে। আমার অবস্থা দেখো, মানে টেনশান হয় না মানুষের বলো, স্বাভাবিক 1 ঘন্টার জায়গায় সেখানে 2 ঘন্টা, 5:30, সেখানে এখন 7:30 বাজে, ও এক্ষুনি সবে মানে আসলো। যাই হোক চলো, মানে স্বস্তির থেকে মানে কি বলবো, রাগও হচ্ছে, ফোন ধরেনি, আমি তো টেনশানে মানে কি বলবো আর তোমাদেরকে, মানে আমার বুক রীতিমতো ঢিপ করছে। বোঝোই তো দেখো গাড়ি মানে রাস্তাঘাটের ব্যাপার, মানুষ সুবিধা অসুবিধা যেটাই হোক সেটা তো একবার ফোন করে জানায় বলো, তো সেটাও জানায়নি। টেনশান করবো না কেন, মানে আমি অন্তত মানে রাস্তায় ও যেদিক দিয়ে আসে তোমাদের দাদাভাই, আমি সেই দিক অবধিও দেখে আসলাম, মামার আমি মিলে মানে হেঁটে। ও আসে 5:30টার মধ্যে বাড়ি ঢুকে যায় মর্নিংয়ে থাকলে, সেখানে এখন বাজে হচ্ছে 7টা, এই 7:30 বাজে পুরো। তাহলে টেনশন হবে না, সেখানে ফোনও ধরছে না। মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার বুক ঢিপ 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 করছে। টেনশন যে কী হলো, ফোন ধরছে না কেন, কী ব্যাপার, কী বৃত্তান্ত না বৃত্তান্ত। চলো একটু মানে আমার না এখন টেনশানে পারলে আমার মনে হয় মাথা ব্যথা ঘুরেছে, একেতে এমনিই প্রেশার লো, তার মধ্যে এইসব মানে কি বলবো আর। যাই হোক চলো বসি, পরে আসছি। যাই যাই হোক, তারপরে দেখো তোমাদের দাদা ভাই আসার সময় ঘুগনি নিয়ে এসেছিলো, মানে ও পরে বাজারে গেছিলো, বাজার থেকে আর দোকান থেকে ব্রেড, তো সেটা সেকে সন্ধ্যাবেলা ওটা আর কি টিফিন করে নিয়েছিলাম। আর তারপরে দেখো দিদি চলে এসেছিলো রাত্রেবেলা, মানে পরে তারপরে দেখো এখানে সবার জন্য কিন্তু আজকে করে নিয়েছি রাত্রে লিকার চা, মানে আমরা অন্য দিন দুধ চা খাই, তো এখানে দেখো লিকার চা করে নিয়েছি। আর দিদির জন্য ঘুগনি আর পাউরুটি রেখে দিয়েছিলাম, ও এসে আগে খেয়ে নিয়েছে। ঠিক আছে, যাই হোক চলো, এখন আমরা এখানে একটু বক বক করছিলাম, কি নিয়ে একটু হাসাহাসি করছিল আমার বর মশাই আর কি। যাই হোক চলো চাটা খাই।